বাংলা একটা প্রবাদ আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকায়। অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্কাস স্টয়নিসকে চাইলে ক্রিকেটের এক অভাগা বলা যেতেই পারে। অস্ট্রেলিয়ান জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন, তবে মঞ্চ যদি হয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সেক্ষেত্রে স্টয়নিস একজন দুঃখের ফেরিওয়ালা। একের পর এক দল বদল করেছেন, তাতেও শিরোপার দেখা পাননি। আইপিএলে অংশ নেওয়া 10 দলের মধ্যে যে 4 দল কখনো শিরোপা পায়নি, সেই 4 দলেই খেলেছেন স্টয়নিস। এদার থেকে ওদারে ঘুরেছেন, কিন্তু সাফল্যের দেখা পাননি কখনোই। আবার অন্যভাবে বললে স্টয়নিস নিজেই যেন অপয়া, তাকে দলে টেনে শিরোপা পায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি টিম। আইপিএল থেকে শুরু করা যাক। এখন পর্যন্ত 9টি মৌসুমে আইপিএল খেলেছেন এই ওজি অলরাউন্ডার। এই 9 বছরে তিনি খেলেছেন 4টি আলাদা আলাদা দলে। কিংস 11 পাঞ্জাব, বর্তমানে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টসের জার্সিতে দেখা গিয়েছে স্টয়নিসকে। আইপিএলে অংশ নেওয়া 10 দলের মধ্যে এই 4টি দল কখনোই শিরোপা পায়নি, আর স্টয়নিস খেলেছেন এই 4 দলেই। নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশ, দুনিয়ার অন্যতম আকর্ষণীয় এই লিগে বর্তমানে স্টয়নিস খেলছেন মেলবোর্নের স্টার্সের হয়ে। 2013-14 মৌসুম থেকে মেলবোর্নের দলে আছেন তিনি। আর বিস্ময়ের ব্যাপার, এই সময়টা বিগ ব্যাশে শিরোপা পায়নি স্টার্সরা। 3 বার ফাইনালে উঠেও হারতে হয়েছে। তার চেয়ে বড় বিষয়, এর আগে পার্থ স্কচার্সের হয়ে খেলেছিলেন তিনি, সে সময় পার্থ শিরোপা জেতেনি। তবে স্টয়নিস দল ছাড়ার পরে পার্থ শিরোপা পায়। বর্তমানে তারাই বিগ ব্যাশের সবচেয়ে সফল দল, মোট 5 বার শিরোপা জয় করেছে তারা। বিপরীতে মেলবোর্ন স্টার্স থেকেছে শিরোপা শূন্য হয়ে। 2023 সালে 2 ফ্র্যাঞ্চাইজি লিগে হতাশ হতে হয়েছিল এই অজি ক্রিকেটারকে। মেজর লিগ ক্রিকেটে খেলেছিলেন সান ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে, আর আইএল টি20 খেলেছিলেন শারজা ওয়ারিয়ার্সের জার্সিতে। 2 বারই 6 দলের মধ্যে পঞ্চম হয়ে বিদায় নিতে হয়েছে তাকে। 2024 সালে এসে স্টয়নিস খেলেছেন দক্ষিণ আফ্রিকার অ্যাসে টি20তে, সেখানে ছিলেন ডারবান সুপার জায়ান্টসের হয়ে। তবে এখানেও হয়েছেন হতাশ, ফাইনালে সানরাইজার্স স্ট্রানকেফের কাছে হারতে হয়েছে তাকে। সব মিলিয়ে লম্বা এক সময় পরেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে শিরোপা শূন্যই থাকতে হয়েছে মার্কাস স্টয়নিসকে। চলতি বছরে অজি ক্রিকেটার খেলেছেন লখনৌর জার্সিতে। মৌসুম তাদের যে খুব ভালো হয়েছে তা দাবি করা যায় না। তাহলে কি আইপিএল শেষের আগেই লখনৌ শিরোপা বঞ্চিত হয়ে গেলেন? সাইনার ভান, বিডি ক্রিক টাইম।